40তম বইমেলা এটি। আজকের এই ভিডিওতে থাকছে বইমেলায় কি কি স্টলে কি কি বই আসছে, তো সমস্তটা আমি যতটা পারি দেখানোর চেষ্টা করব। বইয়ের নাম সম্বন্ধে তোমাদের ধারণা হয়ে যাবে, সেটাও তোমাদের দেখাবো। চলো, এগুলো কেমন দাম আছে ভাই? 5 টাকা। এইটা হচ্ছে ভারতের আশ্চর্য শিবলিঙ্গ। নমস্কার বন্ধুরা, তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরে পাবলিক লাইব্রেরির মাঠে, যেখানে কিনা আজকে 18ই ডিসেম্বর থেকে বইমেলা শুরু হয়ে গেল। তো বইপ্রেমী বন্ধুরা যারা আছো তারা দেরি না করে ঝটপট চলে এসো। যে মেলাটা কিন্তু থাকছে দুপুর 12টা থেকে শুরু হয়ে যায়, আর টাইম হচ্ছে সন্ধ্যা 7:30 পর্যন্ত হবে মেলা। তো চলো বইয়ের স্টলগুলোতে এক এক করে যাই, তোমাদের বইয়ের সম্বন্ধে কি কি বইয়ের নামগুলো তোমরা দেখে একটু ধারণা পেয়ে যাবে। এটা হচ্ছে পত্র ভারতীর স্টল। এই স্টলটি, চলো এই স্টলে কি কি বই আছে একটুখানি জাস্ট তোমাদের আইডিয়া দিয়ে দিই। এটা 24, 25। চলো এখানে কি কি স্টল আছে একটু দেখি। দেখো একটু তোমার নামগুলো একটু দেখে নাও। দেখো এখানে কিন্তু ছোটদের জন্য বই আছে, ছোটদের জন্য দেখো ছোটদেরও গল্পের বই আছে। চিলেকোঠায় জলপত কাণ্ড, এগুলো ছোটদের। আর বড়দের বইগুলো তো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো বইয়ের নামগুলো শুধু তোমরা এই ভিডিওতে আমি যেটুকু দেখাচ্ছি। আর বই পড়া বই কেনা এটা তোমাদের ওপর নির্ভর করছে। এটা তোমরা এসে এখানে বই দেখে তোমরা তোমাদের পছন্দ মতো বই কিন্তু কেনাকাটা করে যাবে। এটা একটু দেখি, ভারতে আশ্চর্য শিবলিঙ্গ। জাস্ট একটু বইটা দেখে খুবই ইন্টারেস্টিং লাগছে আমার, তার জন্য আমি একটু বইয়ের পাতাটা একটু খুলে দেখছি। মানবদের পাপ মুক্ত করেছিলেন নিষ্কলঙ্ক মহাদেব, সেই সম্বন্ধে বিভিন্ন কথা কিন্তু এখানে আছে। কাঠগড় মহাদেব, যেখানে শিব ও পার্বতী অঙ্গাঙ্গী রয়েছে, এখানেও কিন্তু রয়েছে। দেখো ওইটা তোমরা পেয়ে যাবে পত্র ভারতী স্টলে। ও আচ্ছা, 24 নম্বর স্টলে এই দিদির স্টলে তোমরা পেয়ে যাবে। এই দিদিকে দেখতে পারবে, চিনে নাও। দিদি তোমার নাম কি? আমার নাম হচ্ছে শতাব্দী মুখার্জি। কোথা থেকে এসছো? আমি কৃষ্ণনগর থেকে এসেছি। মানে এখানেই? ও, তোমাদের কি বইয়ের দোকান আছে কোনো বাইরে? এই যে কৃষ্ণনগরে এটা আমাদের আনন্দ আছে, পত্রভারতী আছে, দেশ আছে। আচ্ছা আচ্ছা। এই নাম্বারটা এইটা কৃষ্ণনগরের এই নাম্বারটাতে যোগাযোগ করলেই আমাদের 3টের সাথেই যোগাযোগ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। টাইমটা হচ্ছে 12টা থেকে না? 12:30 থেকে 12:30 থেকে 7:30 পর্যন্ত বইমেলার টাইম। চলো একটু এই দিকটাতে একটু দেখে আসি। এখানে দেখো রামায়ণা, মডার্ন বেঙ্গলি পোয়েট্রি, ডিজায়ার অফ ফায়ার। দেখো এখানে ছোটদের গল্প রয়েছে, হাসির গল্প সব কিন্তু আছে। টু অ্যান্ড ঘোষ। ও কোথায় সেটা? কলেজ স্ট্রিটে। আচ্ছা, ওখান থেকে এসেছেন তাই তো? কলেজ স্ট্রিটে কিন্তু এই দাদাদের দোকান আছে, সেখান থেকে মেলাতে এসেছে। আর অন্য মেলাতেও যাওয়া হয়, তো অন্য বই মেলায় সমস্ত মেলাতেই কিন্তু এই দাদারা যায়। সুস্থ থাকতে হবে। কলেজ স্ট্রিট থেকে এসেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। পুষ্পাপ্য রোমাঞ্চকর, চাণক্যনীতি, সেরা 50টি ভূতের গল্প, যোগী ও সুন্দরী। এই যে
এখানে প্রতিদিনই সন্ধ্যাবেলায় প্রোগ্রাম হবে, ওর জন্য কিন্তু স্টেজ করা হয়েছে। দেখো স্টল মোটামুটি অনেকই এসেছে এই মাঠ জুড়ে, প্রত্যেকটা চারিদিক দিয়ে কিন্তু বইয়ের স্টল আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো প্রোগ্রাম হবে বলে এরকম চেয়ার পাতা আছে, তার একটা ছোট্ট স্টল আছে এখানে, ঝালমুড়ি একটা ছোট স্টল দেখতে পাচ্ছি খাবারের। এখানে অনেক রকম বই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কচি পাতা স্টলটির নাম শুনেই তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু সমস্ত বই, বেশিরভাগই বই কিন্তু হচ্ছে, হয়তো মনে হয় ছোটদের ওপরেই বইগুলো রয়েছে, দেখি ঠিক তাই। দেখো এই যে ছোটদের সেরা নাটক, শিশুরা পৃথিবীর মেরুদণ্ড, এই বইটা কিন্তু ভালো লাগছে দেখতে, মানে নাম শুনে বুঝতে পারছি ভালো হবে। আর এইগুলো কিছু কিছু একটু বড়দের বই আছে, তাছাড়া বেশিরভাগই কিন্তু এখানে বাচ্চাদের বই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই বইটার মধ্যে সব কিছু আছে। এটা কেমন দাম আছে? ওটা 200 টাকা দাম আছে, কিন্তু দাম পড়বে, ওই দাদা বলছেন যে 160 টাকা দাম পড়বে। এখানে বাচ্চাদের গল্প পড়ে শোনাতে পারবে, যে দ্বীপে বৃষ্টি পড়ে না, বিভিন্ন ধরনের গল্প আছে, ছড়া আছে। আর এখানে একটা ছড়াও আছে, দুর্গা যাবেন বাপের বাড়ি। সময় প্রয়োজন হবে আমাদের বাদ্যযন্ত্র। এই যে সব এখানে বই এনে রাখা হয়েছে, এগুলো সব দেখো সাজানোর কাজ চলছে, প্রায় মোটামুটি সাজানো হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, তো দেখো সাজানো চলছে। এখানে মহাভারত রয়েছে, ধর্মগ্রন্থ রয়েছে, যে বিভিন্ন রকমের চিকিৎসার বই আছে। এটা ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি, ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। আমার নাম বল? বিশ্বজিৎ দাস। এই ভাইয়ের স্টলটা দেখে নাও, ইন্দ্রাণী প্রকাশন। কোথা থেকে এসছো ভাই? কলেজ স্ট্রিট থেকে। এখানে বেশিরভাগই দেখলাম সব কলেজ স্ট্রিট থেকে এসেছে না? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ওখানে যেহেতু বইয়ের সম্ভার। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মান্না পাবলিকেশন। এই একটা ভিডিওতে তো সমস্তটা দেখানো সম্ভব না, আমি শুধু বইয়ের নামটা তোমাদের হয়তো ধারণা দিতে পারি, কিন্তু বইয়ের ভেতরে কি আছে তোমরা হয়তো 2-3 পাতা পড়লে বা হালকা বুঝতে পারবে তোমরা। দেখি, টারজান সিরিজ 2, সিরিজ 1, সিরিজ 2 তোমরা দেখছি। এখানে সব কিন্তু গল্পের বই রয়েছে। 40তম দলিয়া বইমেলার উদ্বোধনী সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই আবৃত্তি পরিবেশন করবেন তন্ময় বিশ্বাস, তারপর সঙ্গীতে থাকবেন ডাক্তার আনন্দ মণ্ডল। আবৃত্তি পরিবেশন করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি তন্ময় বিশ্বাসকে। তাই বলছি, এখানেই বাড়ি কলেজ স্ট্রিট থেকে, বেশিরভাগই সবাই কলেজ স্ট্রিট থেকে এসেছে। দেখো বন্ধুরা, বইমেলা যদি তোমাদের ভালো লেগে থাকে এরকম ভাবে কিন্তু তোমরা কিছু লিখে দিয়ে যেতে পারো। আচ্ছা, কতদিন থাকছে মেলা? 18 থেকে 24। আর এই সন্ধ্যাবেলা কি প্রতিদিনই প্রোগ্রাম হবে এরকম না? সারাদিন মানে 12টা থেকে তো মেলা শুরু, 12টা থেকে কি প্রোগ্রাম থাকবে না শুধু সন্ধ্যাবেলাটাতে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। দেখো বইগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট এক একটা গল্প এরকম ভাবে ছোট্ট ছোট্ট করে দেওয়া আছে। এগুলো কেমন দাম আছে ভাই? এগুলো 40 টাকা 30 টাকা করে দাম পড়ে যাবে কিন্তু এক একটা। অনেক স্টল দেখো, নয়া উদ্যোগ, উটপোকট, ছায়া পাবলিকেশন, সমস্ত অনেক স্টল কিন্তু বসেছে।
না ওই যে ওকে ধরলো ধরলো পুরান আছে তো ওটা এটা কালকে ফার্স্ট আওয়ারে কালকে ট্রাফিক চলে আসবে 11টার মধ্যে আমি চলে আসবো কে এলো এলো না এলো এলো একটু পাবলিশারেরই সব তাহলে ওটা নেওয়া ভালো না দ্বিতীয় খণ্ড শিল্পী মহুয়া মৈত্র নৃত্য পরিবেশন করবেন শিল্পী মহুয়া মৈত্র বই দেখবেন বই কিনবেন বই পড়বেন বই পড়ার উদ্দেশ্যে বাঁচবেন মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানে রহি আছে ভরি মায়ের বুকেতে। বইমেলার সঙ্গে বইয়ের কেনাকাটার সঙ্গে তোমরা এগুলো কিন্তু কেনাকাটা করতে পারবে। তোমরা প্রোগ্রামের আনন্দ নিতে নিতে কিন্তু বই পড়তে পারো, বই কিনতে পারো, একটা দারুণ তোমাদের অনুভূতি সৃষ্টি হবে। আর তোমরা বই প্রেমী যারা আছো, বই পড়তে ভালোবাসো, তারা তো জানি ছুটে আসবে এই বইমেলায়। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো কৃষ্ণনগরের বইমেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আর তোমরা যারা বই পড়তে ভালোবাসো তারা কিন্তু আর দেরি করো না বন্ধুরা, তোমরা কিন্তু চলে এসো তাড়াতাড়ি। এই মেলা থাকছে 24শে ডিসেম্বর পর্যন্ত, তো চলে এসো তাড়াতাড়ি। চলো টাটা।